দিচ্ছি। ল্যান্ডলর্ড আসবে, তারপরে উনি আমাদের ঘরটা ঘুরে দেখাবেন। এতটা ভাড়া নিচ্ছে সব মনে হয় এই ছাদটার জন্য। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, কিন্তু আমাদের তো জানেনই এখন বাড়ি চেঞ্জ করতে হবে, সেই জন্য বেশ ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে। আর আজকে তো দেখছেনই আমার পুচকুসোনাকে রেডি করতে শুরু করে দিয়েছি। কেন জানেন? কারণ আমি আর নিও আজকে ওর বাবার সাথে যাব আমাদের নতুন বাড়িটা দেখতে। আপনাদের তো বলেইছিলাম যে আমি এত ব্যস্ত থাকি ওকে নিয়ে সারাদিন কি আমার আর সময় হয়নি সুমনের সাথে সেদিন যেদিন কনফার্ম হলো সেদিন যাওয়ার। তো সুমন বলল বাড়ি শিফট করার আগে কি কি তোমার লাগবে এক্সট্রা, আর কি কি এখানে আছে, কোনো অসুবিধা আছে কি না, কোনো রকম কোনো কিছু মুভ করতে হবে কি না এখানে ওখানে, সেগুলো চলো একবার দেখে নেবে। তো ভাবলাম যে আজকে একটু ফাঁকাও আছে, তো যাওয়াই যাক। তো সেই জন্যই ওকে রেডি করছি। এখন ওকে দেখছেন ময়শ্চারাইজার মাখাচ্ছি, আর ওকে ময়শ্চারাইজার মাখালে ও এত ছটপট করে কিভাবে কে জানে। তো চলুন আজকে এখান থেকেই ব্লগটা শুরু করি। ব্লগের সাথে অবশ্যই থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন এখন ব্লগে যাওয়া যাক। এই যে দুধ টুধ খাইয়ে নিলাম, আর এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমাদের না বাস স্টপটা একদম বাড়ির থেকে নিচে নেমেই একবারে ধরা যায়, আর একটা না হলে ধরা যায় আর একটু নিচে নেমে। তো বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আসছিল না। আর এই যে এরকমভাবে অ্যাপের সাহায্যেও এখানে বাসের টিকিট কাটা যায়, আর এখানে এমনি কাগজের যেমন টিকিট হয় তেমনও পাওয়া যায়। আপনাদের তো আগের ব্লগে আমি দেখিয়েছি সেই টিকিটগুলো। একদিন সমস্ত এই ট্রান্সপোর্টটা নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো দেখেছেন ওপরে দাঁড়িয়ে থাকলাম, বাসটা মনে হয় আসতে লেট করছিল, ভয়ে ভয়ে মিস হয়ে যাবে বলে আমরা নিচে নেমে আসলাম আমাদের সেই চিরাচরিত বাস স্টপে। আর এই যে এবার বাসে উঠছি। বাসে এই টাইমটায় কেন কি জানি সাধারণত দেখা যায় না, সকালেই ভিড় থাকে, বাট আজকে বেশ ভিড়। তো স্ট্রোলার নিয়ে সুমন বেচারা বসার আর জায়গা পেল না। আমার পুচকু সোনার আর কি, ও বিন্দাস ও স্ট্রোলারে ঘুরছে। তো চলুন এখন যাওয়া যাক। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের পাড়ায় মানে নতুন পাড়ায় চলে এসেছি। এই পাড়াটা আমার বেশ ভালোই লাগছে। আমরা যেখানে থাকতাম একটু পাহাড়ের দিকে, তো একটু আইসোলেটেড মনে হতো, কিন্তু এখানে দেখুন বাজার দোকান সমস্ত কিছু বেশ সুন্দর আছে। তার সাথে আমার বাড়িতে একটা বেশ প্রাকৃতিক সৌন্দর্যও আছে জানেন। চলুন আজকে তো বাড়িটা আপনাদের ওপরে গিয়ে দেখাবো, মানে আমাদের ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখাবো। তো সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করতে থাকবো। আর একটা জিনিসও ব্লগটা দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। এই যে অ্যাপার্টমেন্টে নিচ্ছি তাতে আমাদের ভাড়া কত লাগছে আমরাও জানেন শুনে বেশ অবাক হয়ে গেছিলাম। দেখুন চারিদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে কত সুন্দর ফুল, আর এখানে দেখলাম একটা ফুল গাছের দোকানও, আর তার সাথে বেশ খুব সুন্দর সুন্দর শোপিসেরও দোকান। বেশ সুন্দর লাগলো দেখতে। আর দেখতে দেখতে ওই সুমনের সাথে গল্প করতে করতে যাচ্ছি এখন নতুন বাড়ির দিকে। আমি কিন্তু ভীষণ এক্সাইটমেন্টে আছি জানেন। আর এই যে আমাদের একদম পাড়ার মধ্যে এখন আমরা চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে নেমেই দেখছি এখানে বেশ সুন্দর একটা সুপার মার্কেট আছে। সেজন্য আমি সুমনকে বললাম এটা কিন্তু একটা উপরি পাওনা হলো। ওই যে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, আর এখানে আছে একটা ভীষণ সুন্দর বড় চার্চ। আর চারিদিকে আপনাদের বলছিলামই খুব মনোরম পরিবেশ, সেটা তো ওপরে উঠে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলুন এখন অ্যাপার্টমেন্টের দিকে যাওয়া যাক। আর এই রাস্তাটাও জানেন ভীষণ সুন্দর, চারিদিকে দেখছি একদম লম্বা সার সার দিয়ে গাছ। শীতকালেও যেমন সুন্দর লাগবে পাতা ঝরা একটা পরিবেশ, আর এখন কিন্তু গরমকালেও বেশ সবুজে ঘেরা পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমাদের এখানে টাইম দিয়েছিল 2:30টার দিকে, আমরা মনে হচ্ছে একটু আগে আগেই পৌঁছে গেছি। তো চলুন নিচেটাই একটু দেখি। এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রান্স, আর এখানে আছে সমস্ত বিল্ডিংয়ের মালিকের নাম, মানে ল্যান্ডলর্ড যারা আছেন যাদের এখানে বাড়ি কিনেছেন তাদের নাম। এখানে আপনি সুইচ টিপলে তাদের বাড়ির ওপরে বেলটা বাজবে। তো চলুন এখন একটু অপেক্ষা করারই পালা।
তো ল্যান্ডলর্ড আসবে, তারপরে উনি আমাদের ঘরটা ঘুরে দেখাবেন, তার জন্য ওয়েট করছি নিচে। তো চলুন ওপরে গেলে তারপরে আপনাদের সাথে সমস্ত অ্যাপার্টমেন্টটা শেয়ার করব, যে কোনটা আমরা নিচ্ছি, কি কি ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু। আর কত প্রাইস ওটাও শেয়ার করব। প্রাইসটা আমাদের কাছে একটু শকিং লেগেছিল, বাট ব্লগটা দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কিছু। এই যে আমরা এখন 2:30 বেজেছে আর সুমন বেল টিপেছে। উনি ওপরেই ছিলেন জানেন, সঙ্গে সঙ্গে খুলেও দিলেন। আগে বেকার ওয়েট করলাম, কিন্তু সুমন বলল না, টাইমিংটা খুব জরুরি, ওনারা যে সময়ে বলেছেন আমরা সেই সময়তেই ঢুকবো। আর এই যে এখন চলে এসেছি ওপরে। আমাদের অ্যাপার্টমেন্টটা একদম টপ ফ্লোরে, আর আমাদের সাথে এখানে আরও দুজনের অ্যাপার্টমেন্ট আছে। এখন উনি আমাদের ঘরের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবেন। আপনাদের সাথে শেয়ার করছি এই বাইরের হল রুমটা, কি দুর্দান্ত লাগছে দেখুন। ভীষণ ক্লাসি লেগেছে আমার এই বাইরেটা, আর ফ্লোরটাও তেমনই সুন্দর লাগছে। তো সমস্ত অ্যাপার্টমেন্টের ট্যুর তো আজকেই দিয়ে দেবো না, যখন শিফট করব আপনাদের সাথে অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট ট্যুর, মানে আমার ইতালিতে আমার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে সুমন সব কিছু বুঝে শুনে নিচ্ছে। আর আরেকটা বেশ সুন্দর পার্ট আছে জানেন, এই ছাদেই বলছিলাম, ছাদটা পুরো ছাদ বাগান করা আছে। কি ফুল কি ফল নেই এখানে, সমস্ত রকম ফল ফুল সমস্ত কিছু আছে, বিভিন্ন ধরনের ইতালিয়ান হার্বস আছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগলো, রেড সুন্দর সুন্দর লিলিসও ফুটে আছে। তো অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন, সেসব কথা তো হতেই থাকবে, আপনাদের আমি এই ফ্ল্যাটে আমাদের কত রেন্ট দিতে হচ্ছে সেটা শেয়ার করে নিই। আমাদের এই ফ্ল্যাটের রেন্ট জানেন 80,000 টাকা। অবশ্য 80,000 টাকা বললে ভুল হবে, 80,000-এর একটু বেশি। কিন্তু এটা বিশ্বাস করুন, আমাদের নেওয়ার একদম ইচ্ছা ছিল না, আর আমাদের বাজেটেরও অনেকটাই বাইরে। কিন্তু এখানে আমাদের যে ফ্ল্যাটটা আছি সেটাও ছাড়তে হতো, আর বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো না থাকবো তো জানেনই, একটা ভীষণ ঝামেলা। আর কোনো তেমন অ্যাপার্টমেন্ট পাচ্ছিলামও না যে ওকে নিয়ে ঠিকঠাকভাবে থাকা যাবে। তো আমাদের এই অ্যাপার্টমেন্টটাই নিতে হলো। আর এটার সাথে জানেন ইলেকট্রিসিটি আর গ্যাস ওয়াটার এগুলো একদম ইনক্লুডেড নয়। তো এগুলোর বিল মিলিয়ে আমাদের প্রায় মাসে এই ঘরের পেছনে 1,00,000 টাকা পড়ে যাচ্ছে। তো মানে আমাদের তো মাথায় হাত কেমনভাবে চলবে। বাট আপাতত আমাদের এই ঘরটাতেই থাকতে হবে। পরে যদি এখানে আমরা ইতালিতে বেশি দিন থাকি, অবশ্যই এই ফ্ল্যাটে থাকবো না, কারণ আমরা যে ফ্ল্যাটে আগে থাকতাম ওই ফ্ল্যাটটাও ভীষণ সুন্দর, কিন্তু আমাদের এতটা কিন্তু রেন্ট দিতে হতো না। তো এই নিয়ে একটু চিন্তায় আছি কেমনভাবে কি হবে, বাট দেখা যাক, আশা করি সমস্ত কিছু সামলে যাবে। আর এখানে একটু নেমে ফল টল কিনলাম। তো চলুন এখন আর কি, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।